আপনি যদি চীনা হাঁস পালন করেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দুটি চীনা হাঁস হাট থেকে আনার পর কি করলে, কি ওষুধ খাওয়ালে, কি যত্ন করলে, কি পরিচর্যা করলে এবং কোন পরিবেশে রাখলে তারা তাড়াতাড়ি ডিম দিবে এবং এর সমাধান নিয়ে। আপনি যদি চীনা হাঁস পালন করেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চীনা হাঁস থেকে বেশি বেশি ডিম ও বাচ্চা পাওয়ার জন্য আমি কি করছি, কোন খাবারটা দিচ্ছি সেটা আপনারা আজ জানতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা। অনেকে আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না, সাবস্ক্রাইব করছেন না। প্লিজ একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। প্রথমে আমি দুইটি মেয়ে চীনা হাঁস হাট থেকে কিনে নিয়ে আনলাম বাড়িতে আনার 1 থেকে 2 সপ্তাহ ওয়েট করার পর দেখি তারা ডিম দিচ্ছে না। তখন আমি কি করলাম, তখন তাদেরকে একটি প্লাস্টিকের গামলার মধ্যে 1 বালতি পানি ঢেলে দিলাম যেন চীনা হাঁসগুলো গোসল করতে পারে। তারপর চীনা হাঁসগুলোকে তাদের ঘর থেকে ছেড়ে দিলাম। এরপর একটা একটা ঘর থেকে বেরিয়ে আসছে। পানি ভর্তি গামলার মধ্যে একটা একটা হাঁসগুলো ধরে ধরে এই গামলার পানি দিয়ে ভালো করে গোসল করিয়ে দিলাম। পরে তাদেরকে ভালো একটা কটন কাপড় দিয়ে হাঁসগুলোর শরীর ভালো করে মুছে দিলাম। এতে করে চীনা হাঁসগুলো গোসল করে নেওয়ার পর তাদের মনে একটা আনন্দ ভাব চলে আসে, যেমন আমরা মানুষের গোসল করলে যেমন আনন্দ লাগে। তার 1 দিন পর তাদেরকে কৃমি ওষুধ খাওয়াইলাম। তাদেরকে অন্য খাবারের সাথে কিছু লেয়ার 1 ডিমের মুরগির খাবারটি অন্য খাবারের সাথে মিক্স করে দিলাম। তারপরে তাদেরকে খেতে দিলাম। দেখেন তারা কত সুন্দর করে মজা করে খাবারগুলো খাচ্ছে। এতে করে তারা অল্প সময়ে ডিম দেবে আশা করি, ইনশাআল্লাহ। আর 1 লিটার পানির সাথে 1 মিলি ক্যালসিয়াম মিশিয়ে একটি পানির পাত্রে দিয়ে দিলাম। এই পানিটি তারা সারাদিন খাবে। আবার বিকেলবেলা পানিটি শেষ করে দেব। আবারও এই খাবারটি দিব দিনে 2 বার। এভাবে 1 দিন চলে যায়। তার 1 দিন পর দেখি একটি চীনা হাঁস প্লাস্টিকের ক্যারেটে ডিম পেড়েছে। মাশাআল্লাহ, এটা দেখে আমি অনেক খুশি হয়েছি। তার 1 দিন পর আমার 2টি চীনা হাঁস একসাথে ডিম পাড়তে লাগলো। দেখেন মাশাআল্লাহ, তারা কতগুলো ডিম পেড়েছে। তারা প্রতিদিন সকালে এই প্লাস্টিকের ক্যারেটের মধ্যে ডিম পাড়ে। এই প্লাস্টিকের ক্যারেটের মধ্যে ডিম পাড়তে তাদের কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ। এখানে 2টি চীনা হাঁস মিলে ডিম পেড়েছে 16টা। ইনশাআল্লাহ তারা আরো ডিম পারবে। কতগুলো ডিম তারা পেড়েছে আপনাদেরকে সকল ইনফরমেশন জানানোর চেষ্টা করব। তারা ডিম পাড়া শেষ হলে তাদেরকে কুচে বসাবো ইনশাআল্লাহ। চীনা হাঁসকে কিভাবে কুচে বসাই বা উমে বসাই, কিভাবে বাচ্চা ফুটে বের হয় তা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। আপনার চীনা হাঁসের অবস্থা কেমন আছে তারা এবং আপনার কোনো প্রশ্ন থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলো দেখতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।